শিক্ষার্থী বন্ধু, আজকের আয়োজনমালায় রয়েছে নবম দশম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন। লেটস গো স্টার্ট। 13 নম্বরে বলা হয়েছে tan θ সমান 4/5 হলে cosec θ বাই cot θ সমান কত। তো আমাদের যেহেতু আমরা এখানে জানি যে দুইটি বাহুর অনুপাত দেওয়া আছে, একটি 4 আর একটা হলো 5, আর একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের এটা এ, এটা বি, আর এটা হলো সি, আর এই কোণটা হলো থিটা। তাহলে আমরা tan থিটার অনুপাত আমরা জানি লম্ব বাই ভূমি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি অর্থাৎ এই কোণটির বিপরীত বাহুটাকে আমরা বলছি, অর্থাৎ অপোজিট সাইডটাকে বলছি লম্ব। তার মানে এখানে 4 হলো লম্ব, 5 হলো ভূমি। এখন শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের এই এসি এর দৈর্ঘ্য বের করব, এসি এর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে দুটি বাহুর বর্গের সমষ্টি। তার মানে এখানে লিখতে পারি এসি স্কোয়ার সমান দুটি বাহুর বর্গের সমষ্টি, এ বি এর দৈর্ঘ্য প্লাস বিসি এর দৈর্ঘ্য 5 এর পর স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো 4 4 16 প্লাস 5 5 25। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 41। এখন স্কোয়ারটা ওই পাশে গেলে অর্থাৎ এসি সমান স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেহেতু আমরা কোসেক থিটা, এখন এটাকে আমরা উঠাবো, কোসেক থিটা বাই কট থিটা। তাহলে এখানে আমরা পাই কোসেকের সূত্র আমরা জানি 1/sin থিটা, কট থিটার আমরা জানি cos থিটা বাই sin থিটা। নিচে sin থিটা আর নিচে sin থিটা কাটা, তাহলে এখানে আমরা পেলাম 1/cos থিটা। এখন শিক্ষার্থী বন্ধু, 1/cos থিটা মানে কি আমরা জানি, যেহেতু আমার এসি এর দৈর্ঘ্য জানা আছে √41, তাহলে cos থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি পাইছি কত, যেহেতু আমরা সূক্ষ্মকোণ সংলগ্ন যে সন্নিহিত বাহু সেটাকে আমরা বলছি ভূমি। তার মানে বিসি এর দৈর্ঘ্য হলো 5, আর এসি এর দৈর্ঘ্য অর্থাৎ ভূমি হলো 5, আর এসি হলো অতিভুজ হলো √41। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে 1 ইন্টু, এবার অর্থাৎ এইটা হলো ভাগটান, ভাগটাকে গুণ করলে নিচেরটা উল্টে যাবে, 41/5। তাহলে আমাদের এখানে দাঁড়ালো √41/5, 1 দিয়ে গুণ করলে এটাই পাওয়া যায়। তাহলে √41/5 আমাদের সঠিক আনসারটি হলো 13 খ। এরপরে পরবর্তী বন্ধু, শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে ট্যানের সূত্র আমরা জানি tan 2a, এখানে আমরা জানি sin 2a বাই cos 2a। যেহেতু আমরা cos 2 এর মানটা আমরা এখানে জানি কত, 0, তার মানে sin 2a ভাগ 0। অর্থাৎ আমরা একটু দেখি, এখানে আমরা একটু ব্যাখ্যা দেখি, 5/0, অর্থাৎ নিচে 0 হলে পারে সেটা হবে অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত। যেহেতু এখানে 0 আছে সেহেতু আমাদের এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে আমাদের এখানে 14 আমাদের কারেক্ট অ্যান্সার হলো ঘ নাম্বার। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে
এটাও আমরা যেহেতু 15তে বলা হয়েছে sec θ ইকুয়ালস টু a/5 হলে cot θ র মান নির্ণয় করো, তাহলে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নেব। তার মানে এখানে দাঁড়াচ্ছে এই কোণটা 90, এটা এ, এটা বি আর এটা হলো সি, আর এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ কল্পনা করছি। শিক্ষার্থী বন্ধু, আমাদের কোণ ভেদে এই দুটি বাহু পরিবর্তন হতে পারে, অর্থাৎ লম্বটা ভূমি হতে পারে, ভূমিটা লম্ব হতে পারে, কিন্তু এই বাহুটি এসি বাহুটা হলো অতিভুজটা হলো সমকোণী ত্রিভুজের ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না, কোণ ভেদেও কোনো রকম পরিবর্তন হবে না। যেহেতু আমাদের এখানে sec θ বলা হয়েছে, সুতরাং আমাদের যেহেতু আমরা এখানে একটু দেখি যদি আমরা cos θ আমরা কি জানি, আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো BC আর অতিভুজ হলো AC, অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি অতিভুজ, আর ভূমি হলো এখানে BC। তাহলে এখন আমরা দেখি যদি আমরা sec θ লিখি তাহলে আমরা এটাকে উল্টায় দিলে হয়ে যাবে, অর্থাৎ উপরে যাবে অতিভুজ আর নিচে যাবে ভূমি BC। তার মানে এটা হলো ভূমি, আর আমরা এটা গেল ভূমি, তারপরে এসি অতিভুজ, অতিভুজ হলো আমাদের এখানে হলো এ, অর্থাৎ এখানে দেখো এটি ভূমি আর এটা হলো অতিভুজ, অতিভুজ হলো এ, ভূমি হলো বিসি। এখন আমরা 90 ডিগ্রি কোণ সংলগ্ন যে বাহুটাই বের করি দুটি বাহুর বর্গের অন্তর, তাহলে এখানে আমরা যদি এ বি এর দৈর্ঘ্য বের করি এবি স্কোয়ার, দুটি বাহু এখানে বলতে গেলে আমরা বলতে পারি, অর্থাৎ বড় বাহুটি আগে লিখব এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এসি এর দৈর্ঘ্য আমরা জানি এ হোল টু দি পাওয়ার 2 মাইনাস বিসি এর দৈর্ঘ্য আমরা জানি বি হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমাদের এখানে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার শিক্ষার্থী বন্ধু আমাদের cot θ, তাহলে tan θ আমরা অনুপাত জানি লম্ব বাই, tan θ অনুপাত জানি আমরা লম্ব বাই ভূমি, তাহলে এখানে cot θ হবে ভূমি বাই লম্ব। আচ্ছা, এখানে লম্ব আমরা এখানে পাইছি। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এ বি স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু tan θ আমরা জানি লম্ব বাই ভূমি, cot θ হবে ভূমি বাই লম্ব, তাহলে এখানে আমরা লম্ব পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 15 কারেক্ট অ্যান্সার হলো গ, অর্থাৎ